রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দলটি। গত 12 দিনে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 90 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে ও পদ স্থগিত করা হয়েছে অর্ধশত নেতাকর্মীর। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক হলেও এখনো বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দলটি। দখল, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি ও সহিংসতার তথ্য পাচ্ছেন তারা। এ নিয়ে বিব্রত দলটির নীতি নির্ধারকরা। এ ব্যাপারে আরো কঠোর বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দলের যে কোনো স্তরের নেতা অন্যায়কে তিনি মেনে নেবেন না, এই বার্তা কঠোরভাবে পালন করার জন্য মহাসচিব সহ শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাদের তাৎক্ষণিক কার্যকর ভূমিকা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে নানা অপকর্মে জড়িতরা বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে দাবি বিএনপির নেতাদের। তাদের মতে দলের কোনো পদ পদবিতে নেই, ছিল না কোনোদিন, কোনো কর্মসূচিতে, আন্দোলন সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির নেতাকর্মী সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়েছে অনেকে। এ পরিস্থিতিতে অনুপ্রবেশকারী কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় দখল করা বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা দখল মুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন। এমন ঘটনাও অনেক রয়েছে। শুধু হাইব্রিড নেতাকর্মী নয়, দলের অনেক কর্মীরও অপকর্মের সম্পৃক্ততা হলেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে অপকর্মকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নানা নির্দেশনা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিএনপির নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলে অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। সূত্রমতে গত 12 দিনে অন্তত 90 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তাদের মধ্যে যুবদলের অন্তত 60 জন রয়েছে। এছাড়া 50 জনের বেশি নেতাকর্মীর কারণ দর্শনের নোটিশ ও পদ স্থগিত করা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমও রয়েছেন। আর বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের বিলকিস জাহান শিরিনের পদও স্থগিত করা হয়েছে। এসব নেতাদের পদ ফিরে পেতেও আবারও লবিং তদবির শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে একজন নীতি নির্ধারক জানান, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। তাদের এখনোই পদ ফিরিয়ে দেওয়া হলে সারা দেশে ভিন্ন বার্তা যাবে। অন্যরা অপকর্মে আরো উৎসাহ পাবে। এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান রয়েছে। তাকে ভুল বুঝিয়ে বা তদবির করে পদ ফিরে পাওয়া যাবে না। বগুড়া জেলা বিএনপির একজন নেতা জানান, পট পরিবর্তনের পর কয়েকটি উপজেলায় ভোল পাল্টে আওয়ামী লীগ ক্যাডাররা এখন বিএনপি সেজেছে। তাদের দাপটে একসময় বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারত না, এখন তারাই আবার বিএনপি হয়ে দাপট দেখাচ্ছে। এরই মধ্যে দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম শুরু করেছে তারা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মামলা হামলার শিকার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। তারা এসব হাইব্রিড নেতা ঠেকাতে চেষ্টা করছেন।